আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি হুমায়রা মেহজাবিন চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এখন আমরা আমার চাচা শ্বশুরের বাসা থেকে বের হয়ে আমার ননদের জামাই মানে আমার নন্দায়ের সঙ্গে যাচ্ছি এবং তার সাথে সাথে আপনাদের সঙ্গে শেয়ার করছি ঢাকা শহরের সকাল 7:30টার ভিডিও। মানে ঢাকা শহরে সকাল 7টা 7:30টায় কেমন দেখায় দেখুন। এখানে শহরটা যেন খুবই ব্যস্ত, সকাল থেকেই সবাই ব্যস্ত। দেশের রাজধানী বলে কথা। এখন আমরা যেই বিল্ডিংগুলো দেখছি, দেখুন কত উঁচু উঁচু বিল্ডিং, সব জায়গায় কিন্তু লোক লোকারণ্য, অথচ বাইরে থেকে দেখতে কেমন লাগছে। বিল্ডিংগুলো আমার কাছে খুব ভালো লাগছিল, এজন্য আমি এটারও ভিডিও করে নিয়েছি আমাদের গাড়ির ভেতর থেকেই। আজ আমরা ঢাকা শহরের ভেতর দিয়েই যাচ্ছি, আর আমার ননদের হাজব্যান্ড যাচ্ছেন ওনার কর্মক্ষেত্রে, আর ওনার কর্মক্ষেত্র যেদিকে আমাদের যেতে হবে সেদিকেই। এজন্য কিছুটা পথ আমরা একসাথেই থাকব এবং একসাথেই ঘুরব। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এতক্ষণ আপনাদেরকে জিজ্ঞাসা করার কথা একদমই মনে ছিল না, এজন্য কিছু মনে করবেন না। এই রোডে এক পাশে ছিল একটি 5 স্টার হোটেল এবং আর এক পাশে ছিল ঢাকা পিজি হসপিটাল। এখন সকাল 8টা 8:30 বাজে, কিন্তু দেখুন কতটা ভিড়। ঢাকায় আসলে অনেক ভিড় হয়ে থাকে। আর আমরা কিন্তু এখন শাহবাগের মোড়ে, ওই যে সামনে দেখুন, ওই যে একটা 36 জুলাইয়ের পিলিয়ারটা আছে, ওটাই শাহবাগের মোড়। আর ওখানে কিন্তু আজও কিছু মানুষ জমা হয়েছে, হয়তো কোনো আন্দোলন চলছে। এই শাহবাগের মোড়কে কেন্দ্র করে আজকাল যত আন্দোলন হচ্ছে, আন্দোলনের নামটাকে ওনারা দূষিত করে তুলছেন। তো আশেপাশে অনেক পুলিশও কিন্তু ছিল, যেহেতু এখানে একটা জমায়েত হচ্ছিল। কারণে অকারণে এত আন্দোলন দেখে আমরাও কিন্তু আন্দোলনের উপর থেকে নিজেদের ভরসা হারিয়ে ফেলেছি। আমরা এখন ঢাকা ভার্সিটির পাশ দিয়ে যাচ্ছি। এই যে সামনে যেই মূর্তিগুলো দেখলাম, ওগুলো কিন্তু ঢাকা ভার্সিটির সামনেই থাকে। প্রতিবার ছবিতে দেখেছি, মোবাইলে খবরে দেখেছি, এবার নিজের চোখে দেখলাম। আর এপাশে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা নাকি 4 নেতার মোড়। তো এটাই শুনলাম, এটার নাম 4 নেতার মোড়। আসলে কোন কোন নেতার জন্য এই জায়গাটার নাম হয়েছে সেটা জানি না। আর এই যে দোয়েল চত্বর, 4 নেতার মোড় পার হয়েই দোয়েল চত্বরে দেখা মিলল। তো ভালোই লাগছিল। আর এই পাশে এই যে কার্জন হল, এটাও কিন্তু অনেক পুরনো একটি বিল্ডিং। এটাও দেখতে অনেক ভালো লাগলো, কারণ এর আগে আমি কোনো দিনই এগুলো দেখি নাই, মানে এই পাশে আমার আশাই হয় নাই। তো এইবার এই সুযোগটা হয়েছে, যার জন্য ভালোই লাগছিল। তো এখন সকাল 9টা বাজে, আমরা ঢাকা শহরের বাইরের রোডে মানে চলে এসেছি যেদিকে আমরা যাব। এবার আর কোনো জ্যাম হওয়ার সম্ভাবনা নেই, এজন্যই আমরা কিন্তু খুব সকাল সকাল রওনা দিয়েছিলাম। আমরা এখন যে নদীটা পার হচ্ছি এটা বুড়িগঙ্গা নদী। এটাও আমি অনেক শুনেছি, কোনোদিন নিজ চোখে দেখা হয় নাই। ছোটবেলা থেকেই বই খাতায় পড়েছি ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, কিন্তু যখনই ঢাকায় আসা হয়েছে বুড়িগঙ্গা নদী কিন্তু কখনোই দেখা হয়নি। আর আমি আপনাদের সঙ্গে এটাও বলে রাখি, আমি এবারে যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সবগুলোতেই কিন্তু অনেক নদী আছে। জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এক্সপ্রেস ওয়েতে আমরা চলে এসেছি। এখান থেকেই শুরু হবে রোডসের সৌন্দর্য। রোডসের সাইড ভিউ যে এত সুন্দর হয় এটা আমার আগে জানা ছিল না। আমি অনেক সুন্দর সুন্দর রোডে গিয়েছি, অনেক গাছপালা, অনেক সুন্দর রোড দেখেছি, কিন্তু এত সুন্দর রোড আমি আমার জীবনে দেখি নাই। কারণ আমি দেশ ছেড়ে কোনো দিন বিদেশে যাই নাই, আর ঢাকা শহরেও আমার খুব বেশি ঘোরা হয়নি। তো যার জন্য এত সুন্দর রোড আমি আগে কখনো দেখিনি। তো আমরা আবার একটি নদীর মুখোমুখি হলাম। এই নদীটির নাম হলো ধলেশ্বরী নদী। এই নদীর কথাও আমরা বইয়ে পড়েছি। আর আজ সব নদী যেন একসঙ্গেই দেখছি। প্রথমে দেখলাম বুড়িগঙ্গা, এখন দেখলাম ধলেশ্বরী। আর সামনেই
আপনারা যারা এই রোড দিয়ে অনেকে গিয়েছেন তারা বুঝেই ফেলেছেন সামনে আমি যাচ্ছি পদ্মা সেতু দেখতে। পদ্মা সেতু আপনাদের সঙ্গে খুব সুন্দর করে শেয়ার করব, আর সঙ্গে সঙ্গে শেয়ার করব আরও অনেক কিছু। তো আমার ননদের জামাই যেহেতু একজন রোডসের কর্মকর্তা, তো উনি এখানে রেস্ট হাউসে কিছু সময় রেস্ট নেবেন, তো এজন্য আমরা এখানে এসেছি এবং আধা ঘন্টা 30 মিনিট মতো সময় আমরা এখানে থাকবো। আসলে বাচ্চার একটু ওয়াশরুমে যাওয়া প্রয়োজন ছিল, যার জন্য আমরা এখানে এসেছি। তো এই বিল্ডিংটা কিন্তু অনেক সুন্দর, সিমসাম সরকারি একটি বিল্ডিং। সরকারি কর্মকর্তাদের জন্য আসলে অনেক সুযোগ সুবিধা থাকে, ওনারা বিভিন্নভাবেই সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবং ওনারা যথেষ্ট পরিশ্রম করেন, যার বিনিময়ে এত সুন্দর জীবনযাপন করতে পারেন। যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছি, যার জন্য বাচ্চার ওয়াশরুমে যাওয়া প্রয়োজন ছিল। আসলে আমাদের সবারই একটু ফ্রেশ হওয়ার দরকার ছিল ওয়াশরুমে যেয়ে, তো এজন্য আমরা এখানে কিছুক্ষণ থাকলাম। আর এই বিল্ডিংয়ে জানালা দিয়ে দেখুন এক্সপ্রেসওয়েটা দেখা যাচ্ছে, কত গাড়ি যাতায়াত করছে। এত সুন্দর একটি ভিউ। যারা এখানে থাকেন রাত্রেবেলা বা সারাদিন সময় কাটান, যেগুলো অফিসাররা, ওনারা কিন্তু খুব সুন্দর সিনারি দেখতে পান রোডসের। তো যাই হোক, এখানে আমাদের জন্য হালকা একটু নাস্তা দিয়েছিল, যদিও আমরা সেরকম খুব একটা খেতে পারবো না, কারণ আমরা সকালবেলাতে টুকটাক খেয়েছিলাম। কিন্তু আমার ছোট ছেলে যেহেতু ওয়াশরুম করে আসলো আর ঘুম থেকে উঠে, মানে ও ঘুমিয়ে পড়েছিল গাড়িতে, এখন ওর চানাচুর খাওয়ার জন্য তীব্র ইচ্ছা হচ্ছিল। তো আমি বললাম, না বাবা, আমাদের অনেক লং জার্নি আছে, 5-7 দিনের, এর মধ্যে চানাচুর খেয়ে তুমি অসুস্থ হয়েও না। মাশাল্লাহ, আমার বাবাটা এত ভদ্র, আমি বলা মাত্রই সে কিন্তু খায় নাই। আমরা এখন আবার রওনা দিব, তো এজন্য আমরা গাড়িতে উঠে বসলাম। যেহেতু আমি একটা ফুল 5-7 দিনের লং ট্যুর দেব আর প্রত্যেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, তো এখন আমি আর বেশি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আজকের ভিডিও একটু শর্ট করেই ছাড়ছি। এখন আমরা মাওঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর পাশে কিন্তু এত সুন্দর আকাশ আর কাশফুল, যেগুলো দেখে আমার মন ভরে যাচ্ছিল। ছোটবেলা থেকে কাশফুল খুব পছন্দ করি, নদীর ধারে যখন কাশফুল দেখি মন সেখানেই ছুটে যায়। আর সামনেই থাকছে পদ্মা সেতু, মাওয়া ঘাট নিয়ে সুন্দর সুন্দর ভিডিও। আজকের ভিডিও পর্যন্তই, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।